আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মুহাব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে এই রমজানুল মুবারকের মধ্যে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল করিম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাক থেকে একটি সূরা এর কিছু অংশ অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব, সাথে সাথে কিছু বরকতপূর্ণ কালিমা শরীফ অনুশীলন করারও চেষ্টা করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমার আপনার জন্য মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো আনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার নবীর উম্মত আল্লাহ তাআলার বান্দাগণ যেন এই অনুষ্ঠান দেখে দেখে আল্লাহ তাআলার পাক কালাম যেভাবে পড়ার হুকুম আহকাম রয়েছে, যেভাবে একজন মুসলমানের নামাজ কীভাবে পড়তে হবে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতটা কীভাবে সহিহ শুদ্ধভাবে পাঠ করা চাই, এই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য। তো আমরা ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানগুলো যদি দেখি, আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে, আমাদের মাদানী মুন্নামুন্নি যারা ঘরের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে যদি এই অনুষ্ঠানগুলো দেখি, তাদের মধ্যেই আল্লাহ তাআলার দয়ায় পাক কালাম তিলাওয়াত করার মন মানসিকতা সৃষ্টি হবে। আর রমজান মাস, রমজানুল মুবারক মাস চলমান রয়েছে। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের ঘর থেকে, মসজিদ থেকে এলাকায় এলাকায় কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। কিন্তু এর মধ্যে যেটা আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার তিলাওয়াতটা কীরকম হচ্ছে, সহি শুদ্ধ হচ্ছে কিনা। এমনিতে কিতাব রয়েছে, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান তাহলে উচিত যেটা সেটা হচ্ছে আপনি কোনো একজন কারি সাহেবকে আপনার তিলাওয়াতটা শুনিয়ে নিন, যেন আপনার তিলাওয়াতটা পরিপূর্ণ হয়। আপনার তিলাওয়াতের ওনার থেকে আপনি শুনিয়ে এই কথাটা নিন যে আপনি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারেন। আর যদি আপনার ভুল থাকে তাহলে আপনি যে কোনো প্রকারে যিনি জানে তার কাছে গিয়ে হলেও কষ্ট করে আপনার তিলাওয়াতটা সহি শুদ্ধ করে নিন। কেননা আলহামদুলিল্লাহ যেহেতু আমরা মুসলমান রয়েছি আল্লাহ তাআলার দয়ায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, এবং রমজানের মুবারক মাস চলমান রয়েছে, আমরা অন্যান্য কাজকর্ম সব কিছু জানি। আমরা যতই কিছু জানি না কেন, যদি রবের কালামটা না পারি, আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আপনি নিজেকে কীভাবে শান্ত প্রশান্ত মন অনুভব করতে পারেন যে আমি সব কিছু জানি কিন্তু আমার রবের কালামটা জানি না। তাহলে আফসোস ছাড়া আর কিছু নেই প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। এই জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠানগুলো এই জন্য রাখা হয়েছে যেন আমরা কোরআনে পাকের তিলাওয়াতটা সহি শুদ্ধ করতে পারি। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে থাকি। তো আল কৌলুল বদী থেকে একটি দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। হযরত আল্লামা মজদুদ্দিন ফিরুজাবাদী রহমতুল্লাহ আলাই থেকে কথিত আছে, যখন কোনো মজলিসে অর্থাৎ লোকের মাঝে বসো তবে এরূপ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এইভাবে পড়ো যখন তোমরা লোকদের মাঝে বসো। এর বরকতে আল্লাহ পাক তোমার উপর একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবেন যে তোমাকে গীবত থেকে বাঁচিয়ে রাখবে, এবং যখন মজলিস থেকে ফিরে যাও অর্থাৎ উঠে যাও, চলে যাও, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই সাথে সাথে আপনিও শিখে নিতে পারেন যে আমরা যখন কোনো মজলিসে বসবো কিংবা মজলিস থেকে উঠে যাব, তখন এই যদি দরুদ শরীফটি পড়েনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ যদি পাঠ করেনি, তবে এর ফজিলত হচ্ছে ফিরিস্তারা লোকদেরকে তোমার গীবত থেকে বাঁচিয়ে রাখবে, উঠে যাওয়ার সময় লোকদেরকে বাঁচিয়ে রাখবে, এবং আমি যখন বসেছি তখন গীবত করা থেকে আমাকে বাঁচিয়ে নিবে। তো এই জন্য উচিত আমরা যখনই কোনো মজলিসের মধ্যে, কোনো বৈঠকের মধ্যে বসবো, তখন আমরা যদি এই দরুদ শরীফটি পাঠ করে নিই, আল্লাহ তাআলার দয়ায় আমরা গীবত করা থেকে, গীবতের মতো মারাত্মক রূপ থেকে আমরা বেঁচে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা দরুদ পাক পাঠ করার তৌফিক নসিব করুন, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আক্কা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে।
তো আসুন আমরা কিছু সত্য নিয়ত করে নিই, ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ পাকের কালাম শিখার জন্য, কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলার পাক কালাম শিখার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আমার রব যেন রাজি হয়ে যায়, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি হয়ে যায় যে আমরা যদি আমার রবের কালাম পাঠ করি, আমার নবী খুশি হবে না? আমার নবী অবশ্যই খুশি হবে। তো এই জন্য আমরা এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেই সূরাটি আমরা আলহামদুলিল্লাহ বিশেষ করে দাওয়াত ইসলামী ওয়ালারা প্রতিনিয়ত পাঠ করে থাকে, বিশেষ করে প্রত্যেক রাতে। এই সূরাটি পাঠের বিষয়ে অনেক ফজিলত হাদিসে মুবারকের মধ্যে এসেছে। তো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। তো আমরা এই সূরার ফজিলত জানবো, সাথে সাথে কিছু আয়াত মুবারকা, কিছু অংশ আমরা অনুশীলন করার চেষ্টা করব। তো ওই কিছু অংশ থেকে আমরা বাকিগুলো সহি শুদ্ধ করার নিজেকে নিজে তৈরি করব, মন মানসিকতা তৈরি করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সূরা মুলক শরীফের যে আমরা প্রতিনিয়ত প্রতি রাতে বিশেষ করে আলহামদুলিল্লাহ সূরা মুলক অনেক আশিক রাসূলগণ পাঠ করে থাকে, এর ফজিলত কি রয়েছে আসুন শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কুরআনে 30টি আয়াত সম্বলিত একটি সূরা রয়েছে যেটা আপন পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তাকে শেষ পর্যন্ত সুপারিশ তো করবে, শেষ পর্যন্ত ক্ষমা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিবে এবং সাথে সাথে তাকে ওই সূরা মুলক জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আর বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনুল কারীমে একটি সূরা আছে যেটা আপন পাঠকারীর ব্যাপারে ঝগড়া করবে, শেষ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সেটি হলো সূরা মুলক। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবরের উপর নিজ তাবু গাড়লেন, কিন্তু তিনি জানতেন না যে এখানে কবর রয়েছে। পরে যখন জানতে পারলেন যে সেখানে কোনো এক ব্যক্তির কবর আছে যিনি সূরা মুলক পড়ছেন আর সে সম্পূর্ণ সূরা সমাপ্ত করলেন, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি কবরের উপর তাবু ফেলি, কিন্তু আমি জানতাম না যে সেখানে কবর রয়েছে, অথচ সেখানে এমন এক ব্যক্তির কবর ছিল যে প্রতিদিন সূরা মুলক সম্পূর্ণ তিলাওয়াত করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা সূরা মুলক বাধা প্রদানকারী, এটা মুক্তিদাতা যেটা তাকে কবরের আযাব থেকে নিরাপদ রেখেছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আকাঙ্ক্ষা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সকল মুমিনের অন্তরে মুখস্থ থাকুক। এরপর বলা হচ্ছে, চাঁদ দেখার পর তা পাঠ করলে, অর্থাৎ সূরা মুলক পাঠ করা হলে তবে মাসের 30 দিন পর্যন্ত সে কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই জন্য যে এতে 30টি আয়াত রয়েছে আর তা 30 দিনের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আমি কোরআন শরীফের 30 আয়াতের একটি সূরা পাই। যে ব্যক্তি শয়নকালে সূরাটির অর্থাৎ সূরা মুলকের তিলাওয়াত করবে তার জন্য 30টি নেকি লিপিবদ্ধ করা হবে, আর 30টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, আর 30টি মর্যাদা বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা আপন ফিরিস্তাদের মধ্য থেকে একজন ফিরিস্তা তার নিকট প্রেরণ করবেন, সে যেন তার উপর নিজ ফাঁকা মেলে ধরে আর জাগ্রত হওয়া পর্যন্ত তাকে সকল কিছু থেকে রক্ষা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ এই আমলগুলো করার তৌফিক দান করুক, ন্যাক আমল করার সদা সর্বদা। ইনশাআল্লাহ আমরা ন্যাক আমল যদি করতে থাকি না, কবরের মধ্যে শান্তি পাবো, কিয়ামতের ময়দানের মধ্যে শান্তি পাবো, সব জায়গার মধ্যে শান্তি আর শান্তি। আর যদি আমরা ন্যাক আমল না করে, যেটা আমাদের মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছে,
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে যে কারণে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যদি আমরা এই কথার অবাধ্য হয়ে অন্য কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের শান্তি দুনিয়ার মধ্যে, প্রশান্তিটা আমাদের কাছে চলে যাবে। কবরের মধ্যে আমার আপনার জন্য কী রয়েছে আল্লাহ তাআলা ভালো জানে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা ন্যাক আমল করার তৌফিক নসিব করুন। বিশেষ করে রমজান যেহেতু আমাদের কাছে চলমান রয়েছে, অনুরোধ করব আমরা যেন এই রমজান মাসকে একটু অন্যভাবে যেন আমরা অতিবাহিত করি। অন্যভাবে বলতে যেন আমরা ন্যাক আমলের মাধ্যমে তিলাওয়াত, জিকির, আজকার, কোরআনে পাক এগুলোর মাধ্যমে যেন আমরা এই রমজান মাসকে বিদায় দিতে পারি। এই রমজান মাস যেন আমার আপনার জন্য মাগফিরাতের মাস হয়ে যায়, নাজাতের জন্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের পরিপূর্ণ বরকত নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই বরকতপূর্ণ সূরাটি হচ্ছে এই সূরা যে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, সূরাতুল মুলক। তো আমরা এই সূরাটি কী করব? অনুশীলন করব। আসুন আমরা মিলেমিশে অনুশীলন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমি প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এই বিষয়গুলো দেখিয়ে দিই। হা যেন আমরা স্পষ্ট করি, রহ এর হা যেন স্পষ্ট করি, এবং রহিম এই হাটা যেন আমরা স্পষ্ট করি। রহিম যেন না বলি, রহ যেন না বলি। এগুলো একদম মনোযোগ দিয়ে, কেননা আমরা নামাজ শুরু করার পরই সানা পাঠ করার পর আমরা কি পাঠ করি? আউযুবিল্লাহ পাঠ করি, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে থাকি। তাহলে এগুলো যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের তো অবশ্যই ভুল হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল করে মনোযোগ দিয়ে কোরআন পাকের তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। আসুন আমরা শুরু করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা আইন, এখানে আইন রয়েছে, এটা যেন আমরা খেয়াল করি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, খদির যেন না বলি, খদির না, এটা কফ জবর ক। আপনিও আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করুন। কফ জবর ক, কফ জবর ক, কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা, খলাকল কফ যেন স্পষ্ট হয়। আল্লাযী এই যার মধ্যে আমরা ভুল করে আল্লাযী বলে দিই। এটা কি আল্লাযী হবে নাকি আল্লাযী হবে? প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিশ্চয় আপনি বলবেন আল্লাযী হবে। তো আমরা যেন আল্লাযী না বলি। যা যদি আমরা বলি তাহলে কি হয়ে যাচ্ছে? হরফ দ্বারা হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাযী খলাকাল মাউতা, মাউতা মৌ যেন আমরা না বলি, মৌ হবে না, মাউ, মাউতা। ওয়াল হায়াত, হা রয়েছে, কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? হা রয়েছে। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, এই কি রয়েছে এখানে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? হা রয়েছে, হা। আহসানু আমালা, আমালা। ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়াল আজি, আইন রয়েছে, কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? আমরা দেখি আইন রয়েছে। আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজুল গফুর, গইন যেন স্পষ্ট হয়। আল্লাযী খলাক, কফ খলাক যেন না হয়, খলাক। সাবআ, আইন, সাবআ সামাওয়াতিন, তুই ত জের তুই। আপনিও আমার সঙ্গে সঙ্গে বলুন, ত জের তুই। তুইবাক, তুইবাক, তুইবাক। মা তারা ফি খলকির, কফ রয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কি রয়েছে এখানে? কফ রয়েছে। খলকির রহমানি, রহা, রহমান যেন আমরা না বলি, রহমানি মিন তাফাউত, উত, তাফাউত বলবো না, উত যদি বলি এটা হয়ে যাবে হামজা, উত, উত না, উত। মিন তাফাউত। ফারজিউল বাসরা, ফারজিউল বাসরা, বাসারা, বাসারা যদি বলি আমরা কি হচ্ছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে? সদ রয়েছে, কি রয়েছে? সদ। বাসরা, বাসরা। হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর। ফুতুর যদি আমরা এই ফুতুরকে স্পষ্ট না করে ফুতুর বলি, ফুতুর
তাহলে তা পেশ তু, তা ওয়াও পেশ তু হয়ে যাবে। তো এখানে রয়েছে ত, কি রয়েছে ত, তো ফুতুর বলতে হবে। কি বলতে হবে? ফুতুর। হাল তারা মিন ফুতুর, হা যেন স্পষ্ট হয়। হাল তারা মিন ফুতুর। সুম্মা রজি'ল বাসরা, বাসরা, সুম্মা রজি'ল বাসরা, বাসরা যেন না বলি, সদের মধ্যে কি রয়েছে? জবর রয়েছে। বাসর হবে না, সদে যেহেতু সাকিন নেই। বাসরা, সুম্মার মধ্যে সুম্মা যেন না বলি, এখানে কি রয়েছে? সা। সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু, ইলাইকাল বাসারু, বাসারু যেন না হয়, সদ যেহেতু রয়েছে। বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, খাসিআন ওয়া হুয়া হাসির, খাসিআন ওয়া হুয়া হাসির। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر، إليك البصر خاسئا وهو حسير। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসবো। আপনি আমাদের সঙ্গে অনুশীলন করুন। আবারও দেখিয়ে দেওয়া হবে কোন হরফ আমরা তিলাওয়াত করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা মনোযোগ দিয়ে তিলাওয়াত না করি। বিসমিল্লাহির রহমানির রহিম, হির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা আইন وهو على كل شيء قدير، قاف قدير. الذي خلق القاف خلق الموت بولبنا موت، الذي خلق الموت والحياة حياة والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن، ما ترى في خلق الرحمن من تفاوت। খল, খ এদিকে খেয়াল করব, রহ হা খেয়াল করতে হবে। ফারজি'ল বাসর হাল তারা মিন ফুতুর, ত ফুতুর ফুতুর। সুম্মা রজি'ল বাসরা, সুম সা যেন না হয়, সা সা। সুম্মা রজি'ল বাসরা, বাসর আলাদা আলাদা, বাসরা কাররাতাইনি ইয়ানকালিব, ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সূরা মুলক শরীফের কিছু আয়াত মুবারক অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। কোন কোন হরফের দিকে আমাদের ভুল হতে পারে সেদিকেও ইশারা দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করার সময় খেয়াল করব এবং প্রতি রাতে ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই সূরা মুলক শরীফ পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহুল কারীম এখন আমরা বিষের প্রভাব যেন আমাদেরকে কি করতে না পারে। আমরা অনেক সময় বিভিন্ন কিছুর মধ্যে আমরা অনেক সময় সাপ বিচ্ছু ইত্যাদি আমাদেরকে ধ্বংসন করে থাকে। তো ওই বিষের প্রভাব যেন আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে, এই একটি দোয়া রয়েছে। ওই দোয়াটি আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে জানার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা পাঠ করি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার অনুশীলন করি, আমরা সম্ভব হলে মুখস্থ করে নিই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সব সময় এই দোয়া পাঠ করে যদি আমরা খাবার খাই, পান করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিষের প্রভাব দূর হয়ে যাবে, বিষ কোনো ক্ষতি করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওজিফাগুলো পাঠ করার এবং খাবার আগে আমরা এই
দোয়াটি পাঠ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান আজ এতটুকু পর্যন্ত। তো আপনারা সকলেই আসুন কোরআন শিখে অনুষ্ঠানটি দেখবেন, অবশ্যই নিজের পরিবার পরিজনদেরকে ইনশাআল্লাহ দেখাবেন। আল্লাহ তাআলার দয়াতে কালামে পাক সহি শুদ্ধ পাঠ করার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সকল মাদানী চ্যানেল দর্শক শুনুন, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।